যদি আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, একটা বার যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজা খুলে দেয়, আটটা জান্নাতের দরজা খুলে দেয়। ও ভাই, শুকরিয়া আদায় করতে তো টাকা পয়সার দরকার হয় না। আমি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে কত মানুষ যায়, হয়তো অনেক পা নাই এমন মানুষ যায়, তাকে দেখে তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। হয়তো কারোর দুইটা চক্ষু নাই, তাকে দেখে তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। তার দুইটা চক্ষু নাই, আমাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু তুমি দিলা, তার জন্য তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি আমি সব পাইলাম। এই দুনিয়ার জমিনে যার দুইটা হাত, যার দুইটা পা, যার দুইটা চক্ষু আছে, তার মতো ধনী ব্যক্তি আর কেউ নাই, তার মতো ধনী ব্যক্তি আর কেউ নাই। তারপরেও কেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো না? তারপরেও কেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো না রে বান্দা? তারপরেও কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহ তাআলা তো তোমার দিকে বেশি তাকিয়ে থাকে, তখন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ তাআলা বলে আমি গুনাহগারদের দিকে বেশি তাকিয়ে থাকি, কখন আমার গুনাহগার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, কখন আমার গুনাহগার বান্দা, কখন আমার গুনাহগার বান্দা আমাকে গফফার বলে ডাক দিবে, কখন আমার বান্দা আমাকে রহমান বলে ডাক দিবে, কখন আমার বান্দা আমাকে গুনার জন্য আমার কাছে মাফ চাইবে, কখন আমার বান্দা আমাকে বলবে আল্লাহ গুনাহ করেছি বুঝতে পারি না, আল্লাহ তুমি মাফ করে দাও, কখন আমার বান্দা আমাকে কথা বলবে। এই জন্য বান্দাদের দিকে আল্লাহ তাআলা সব সময় তাকাইয়া থাকে। রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, ও বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও, তোমার কি দরকার আমার কাছে বলো রে বান্দা, তোমার কি চাও আমার কাছে বলো রে বান্দা, আমার কাছে বলো। তুমি কি গুনাহ করেছো বান্দা? আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, ও বান্দা গুনাহ করেছো নাকি? গুনাহ কি তুমি করেছো? ও বান্দা গুনাহ কি করেছো? আমি মালিকের কাছে তওবা করো, আমি মালিকের কাছে মাফ চাও। সাহাবায়ে কেরামদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তারপরে সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলতেন, মালিক আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আমি কেমনে জাহান্নামে থাকবো? আমরা দুনিয়ার মানুষ, আমাদের তো গুনাহ শেষ নাই, আমাদের চলতে গেলে আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের কথা বলতে গেলে আমরা মিথ্যা বলি, আমরা একটা কথা বলতে গেলে আমরা মিথ্যা বলি, আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমরা চলতে ফিরতে আমাদের ভুল হয়ে যায়, কথা বলতে গেলে আমাদের ভুল হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, তারপর তুমি আমি একটা বার চিন্তা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 713 নদী পাড়ি দেওয়ায় আমার হলো না, 713 নদী পাড়ি দেওয়ায় আমার হলো না, মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায়, লা ইলাহা ইল্লাল্লাহ।
না বাইতে বাইতে জনম গেল কুল কিনারায় আমি পাইলাম না কবরের আযাব যে কত কঠিন সইতে যে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন সইতে যে আমি পারিব না ও দয়াময় রহমানুর রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব যে কত কঠিন সইতে যে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন সইতে যে আমি পারিব না ও দয়াময় রহমানুর রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব যে কত কঠিন সইতে যে আমি পারিব না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। হোসেনপুর কিলাচালা বাজার বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে আছে যে মায়েদের কলিজায় লাথি মেরে এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, সেই আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কোরআনুল কারীম থেকে প্রথমে আয়াতটি পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি বান্দা তোমাদেরকে দুইটা চক্ষু দান করলাম। আমার আল্লাহ তাআলা যদি বলতেন আলাম নাজআল লাহু আইনুন, তাহলে আয়াত অর্থ হয়ে যেত, ও বান্দা আমি তোমাদেরকে একটা চক্ষু দান করলাম। কিন্তু আমার আল্লাহ তাআলা তো বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি তোমাদেরকে দুইটা চক্ষু দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা চক্ষু দান করলাম, তোমরা এই দুইটা চক্ষু দিয়ে ভালো কিছু দেখো, দুইটা চক্ষু দিয়ে ভালো কিছু দেখো। এই দুইটা চক্ষু আমার আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে দান করবে। আর আমার আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়ালা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমার আল্লাহ তাআলা একটা জিহ্বা দান করলেন, ওয়া লিসান। এই পাশে কথা বলবেন না, এই পাশে কারা, এটা সাউন্ড কিট। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া লিসান, আমি আল্লাহ তাআলা একটা জিহ্বা দান করলাম। আমার আল্লাহ তাআলা সকলকে একটা করে জিহ্বা দান করলেন, সকল মানুষকে একটা করে জিহ্বা দান করলেন, এবং পশু পাখিদেরকেও আল্লাহ তাআলা জিহ্বা দান করেছেন।
এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ তাআলা একটা হাড়ও দেয় নাই। কেননা আল্লাহ তাআলা যদি জিহ্বার মধ্যে হাড় দান করতেন তাহলে মানুষ সহি শুদ্ধভাবে কথা বলতে পারত না, মানুষ সহিভাবে কথা বলতে পারত না। তার জন্য আমার আল্লাহ তাআলা একটা জিহ্বা দান করলেন, কিন্তু এই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা কোনো কষ্ট দেয় নাই। ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমার আল্লাহ তাআলা দুইটা ঠোঁট দান করলেন, আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করলেন মানুষকে দেখার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমার মতো আমার মতো মানুষ কত দুনিয়ার জন্য দেখতে পায়, তাদেরকে তো আল্লাহ তাআলা দুইটা চক্ষু দেয় না, তাদেরকে তো আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করে নাই। তোমাকে আমাকে দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করলেন। অনেককে আল্লাহ তাআলা জিহ্বা দান করেছিলেন, হয়তো কারোর জিহ্বা এই দুনিয়ার জন্য এখন নাই, অনেকে জিহ্বার কারণে কথা বলতে পারে না। তোমাকে আমাকে আল্লাহ তাআলা জিহ্বা দান করলেন, দুইটা ঠোঁট দান করলেন। এমন দুনিয়ার জমিনে এমন মানুষ আছে কথা বলতে পারে না। এমন দুনিয়ার জমিনে মানুষ আছে তাদের দুইটা চক্ষু নাই, তাদের দুইটা পা নাই, তাদের দুইটা হাত নাই, কিন্তু তোমারে আমাদের আল্লাহ তাআলা দুইটা হাত দান করলেন, দুইটা পা দান করলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যাদেরকে দুইটা চক্ষু দিলাম তোমরা কেন শুকরিয়া আদায় করো না? তোমরা কেন শুকরিয়া আদায় করো না? আর যাদেরকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দেয় না তারাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হয়তো কাউকে আল্লাহ তাআলা দুইটা হাত দেয় না, দুইটা হাত না দেওয়াতেও তিনি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হয়তো কাউকে আল্লাহ তাআলা দুইটা পা দেয় না, তারপরেও তিনি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তোমাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবেসে দুইটা চক্ষু দান করলেন, তোমাকে আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা দুইটা হাত দান করলেন, তোমাকে আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা দুইটা পা দান করলেন। তারপরেও কেন তুমি আমি আল্লাহ তাআলার দরবারে একটা বার শুকরিয়া আদায় করি না? তারপরেও কেন আমার ভিতর থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় হয় না? ও দুনিয়ার মানুষ, কেউ যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমার আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, একটা বার যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়, 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ও ভাই, শুকরিয়া আদায় করতে টাকা পয়সার দরকার হয় না। আমি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে কত মানুষ যায়, হয়তো বলে পা নাই এমন মানুষ যায়, তাকে দেখে তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। হয়তো কারোর দুইটা চক্ষু নাই, তাকে দেখে তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। তার দুইটা চক্ষু নাই, আমাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু তুমি দিলা, তার জন্য তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি আমি সব পাইলাম এই দুনিয়ার জমিনে, যার দুইটা হাত, যার দুইটা পা, যার দুইটা চক্ষু আছে, তার মতো ধনী ব্যক্তি আর কেউ নাই, তার মতো ধনী ব্যক্তি আর কেউ নাই। তারপরেও কেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো না? তারপরেও কেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো না রে বান্দা? তারপরেও কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহ তাআলা তো তোমার দিকে বেশি তাকিয়ে
তাকিয়ে থাকে তখন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ তাআলা বলেন আমি গুনাহগারদের দিকে বেশি তাকিয়ে থাকি, কখন আমার গুনাহগার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, কখন আমার গুনাহগার বান্দা, কখন আমার গুনাহগার বান্দা আমাকে গফফার বলে ডাক দিবে, কখন আমার বান্দা আমাকে রহমান বলে ডাক দিবে, কখন আমার বান্দা আমাকে গুনার জন্য আমার কাছে মাফ চাইবে, কখন আমার বান্দা আমাকে বলবে আল্লাহ গুনাহ করেছি বুঝতে পারি না আল্লাহ তুমি মাফ করে দাও, কখন আমার বান্দা আমাকে এই কথা বলবে। এই জন্য বান্দাদের দিকে আল্লাহ তাআলা সব সময় তাকাইয়া থাকে। রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে ও বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও, তোমার কি দরকার আমার কাছে বলো রে বান্দা, তোমার কি চাও আমার কাছে বলো রে বান্দা, আমার কাছে বলো তুমি কি গুনাহ করেছো বান্দা, আমি মালিকের কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে ও বান্দা গুনাহ করেছো নাকি, গুনাহ কি তুমি করেছো, ও বান্দা গুনাহ কি করেছো, আমি মালিকের কাছে তওবা করো, আমি মালিকের কাছে মাফ চাও। সাহাবায়ে কেরামদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারপরে সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলতেন মালিক আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আপনি যদি আমাকে জাহান্নামে দেন আমি কেমনে জাহান্নামে থাকবো, আমরা দুনিয়ার মানুষ আমাদের তো গুনাহ শেষ নাই, আমাদের চলতে গেলে আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের কথা বলতে গেলে আমরা মিথ্যা বলি, আমরা একটা কথা বলতে গেলে আমরা মিথ্যা বলি, আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমরা চলতে ফিরতে আমাদের ভুল হয়ে যায়, কথা বলতে গেলে আমাদের ভুল হয়ে যায়। ও দুনিয়ার মানুষ তারপরে তুমি আমি একটা বার চিন্তা করলাম, তারপরে ওখানে একটা বার চিন্তা করলাম না ওই যে মালিক তাকেই আছে, ওই যে মালিক তোমার আমার দেখতেছি একটা বার কেন চিন্তা করলাম। আরে ভাই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে রে বাবা হাতে ধরে পায়ে ধরে বলে যায় এমন একটা দিন হঠাৎ করে চলে আসবে আজরাইল তোমার বাড়িতে এসে হাজির হবে, ওই দিন তুমি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবো কিনা জানি না। এর জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই আজকের মাহফিল থেকে তওবা করে যাও, আজকের মাহফিল থেকে তওবা করে যাও, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আমার আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা আমার কোন বান্দি গুনাহ করতে করতে সাগরের পানির চেয়েও যদি বেশি গুনাহ করে ফেলে আমি আল্লাহ তাআলার কাছে যদি অনুতপ্ত হয়ে মাফ চাই, আমি আল্লাহ তাআলা রহমান নামের খাতিরে ওই বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেয়।